वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। দীর্ঘদিন অনুশীলন করার পর যদি কখনো ভক্তের মধ্যে মনে হয় যে আমি কোনো ধরনের আত্মসন্তুষ্টিতে ভুগছি না তো, যে আমি অনেক এগিয়ে গেছি ভক্তি জীবনে, এই ভয় স্বাস্থ্যকর ভয়। এই ভয় আমাদেরকে ঠিক রাস্তায় রাখবে, মার্গ থেকে চ্যুত করবে না। অনেক দিন অভ্যাস করার পর যদি কখনো মনে হয় যে আমি খুব ভালো উন্নত শুদ্ধ ভক্ত হয়েছি, আর আমার মনে হয় কৃষ্ণতে বিশ্বাস অটল, আমাকে কেউ টলাতে পারবে না, এই ভয়, এর কারণে যে ভয় যে আমি এরকম ভাবছি না তো, যে আমি এটাকে খুব সহজে পেয়ে গেছি এরকম কিছু ভাবছি না তো, এই ভয় থাকা ভালো। এটা স্বাস্থ্যকর ভয় ভক্তি জীবনের জন্য। অনেকদিন অনুশীলন করার পর যদি কখনো অনেক যশ প্রতিষ্ঠা মান বাড়ে, তার জন্য ভক্ত, ঐকান্তিক ভক্ত, তিনি ভীত হতে পারেন যে আমি নিচে পড়ে যাচ্ছি না তো, আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্যের সম্মান যশ প্রতিষ্ঠার দ্বারা বিমোহিত হচ্ছি না তো। এই ভয় থাকা ভালো, এই ভয় স্বাস্থ্যকর ভয়। অনেক দিন অনুশীলন করার পরও যদি ভক্তের কাছে মনে হয় যে আমার মন এখনও সংযত করতে পারছি না, এখনও আমি যখন জব করতে বসি তখন মন কত দিকে ঘুরতে থাকে, আমি অত কষ্ট করেও কৃষ্ণতে মন লাগাতে পারছি না, কৃষ্ণ আমি কবে এরকম পারবো তোমাতে মন লাগাতে, ভয় হচ্ছে, এই ভয় স্বাস্থ্যকর ভয়। অনেক বছর অনুশীলন করার পরও যদি ভক্তের কখনো মনে হয় যে মৃত্যুকালে আমি অন্য কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে কৃষ্ণ ভুলে যাব না তো, অন্তিম সময়টাতে আমি কৃষ্ণ চরণ কমল স্মরণ করতে পারবো তো, এই ভয় স্বাস্থ্যকর ভয়। এই যত সমস্ত ভয়গুলোর কথা বললাম, এই ভয়গুলো আমাদেরকে সবসময় রাস্তায় রাখবে, সঠিক রাস্তায় রাখবে। যে যাত্রা আমরা বহু বছর আগে হয়তো শুরু করেছি, বা কেউ হয়তো অল্প দিন আগে শুরু করেছি, কিন্তু লক্ষ্য বা গন্তব্য একটি, সেটি হচ্ছে ভগবৎ পাদপদ্ম। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়।